हाई गाइज वेलकम टू आर न्यू डे न्यू व्लग। आज के होच्छे 5th सेप्टेम्बर और आज के छिलो स्कूले टीचार्स डेते आमी एबार एक्टिव भावे किछुई करिनी। एबार आमादेर स्कूले प्रोग्राम टोग्राम किछु हयनि, किन्तु ओई बड़ो क्लासेर मेयेरा छोटो क्लासेर मेयेदेर क्लास नेबे एरकम एकटा किछु छिलो, किन्तु आमी आर करिनी कारण कालके तो तोमरा देखिয়েছো कत राते फिरेছি। फिरे एसे खूब क्लाন্ত ছিলাম, মানে অন্যান্য বছরের মতো হলে আমি আর স্কুলে যেতামই না। এটা যেহেতু লাস্ট ইয়ার সেজন্য স্কুলে গেলাম। তো যাই হোক স্কুল টুল থেকে এসে দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আজকে বিকেলবেলা আমাদের 7টার সময় মচলন্দপুরে শো রয়েছে। তো এখানে আমি বিকেলবেলা উঠে পড়েছি 5:30 মতো বাজে হয়তো তখন। এখানে এখন সব জিনিসপত্র আমি গুছিয়ে নেব, মেকআপের জিনিস এগুলো আর প্রপস মোটামুটি বেশিরভাগটাই সব আমার কাছেই থাকে। এগুলো সব আমারই মেকআপের জিনিস। আর এই বাদিকে যেটা দেখছো এটা তো সেই মরফাইনের যে ডিউব প্যালেটটা সেটা। আর এই বক্সটা এটা হচ্ছে আমাদের অভিযাত্রী মেকআপের একটা বক্স। তো এইটাও এখন আমার কাছেই রয়েছে কারণ রিয়াদি প্রত্যেক দিন এখন যেতে পারছে না। আর এই হলো আমার লিস্ট যে কী কী আমার নিতে হয়। এই একটা লাল ওড়না এটাও আমার নিতে হয় আর দুটো অ্যাপ্রন। এই অ্যাপ্রন নিয়ে অনেক ঝামেলা হয়েছে, মানে কার অ্যাপ্রন নেব কী নেব এই সমস্ত নিয়ে। আপাতত আজকে শ্রীতমা আর অরুণিমারটা নিচ্ছি, এই দুটো তো আজকে হয়ে যাবে কাজ। যাই হোক ব্যাগপত্র গুছিয়ে এখানে বেরিয়ে গেছি। আমি আর মা যাচ্ছি ভ্যানে আর বাবা আর বোন আসছে বাইকে। ঠিক আছে, ফার্স্টে যাব স্টেশন, ওখান থেকে ট্রেন ধরবো। আর আমাদের বাড়ি থেকে না মস্তন্দপুর খুব একটা দূরে না, মানে ট্রেনে উঠতে আর নামতেই বেশি সময় লাগে, মানে স্টেশন যাওয়া আসায় বেশি সময় আর কি, ট্রেনে একদমই কম সময় লাগে। এখানে মা আর আমি কিছু একটা নিয়ে বিভৎস হাসাহাসি করছিলাম, যেটা সব সময়ই হয়। যাই হোক স্টেশনে নেমেছি, নেমে বাইকটা মানে গ্যারেজে রেখেছি আর তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আমার এখানে চোখ মুখ অলরেডি মোছা হয়ে গেছে, তাই তোমরা বুঝতে পারছো না হয়তো। আমার জামা টামা সমস্ত পুরো ভিজে গেছিলো। এই স্টেশনে যে ফলের দোকানগুলো থাকে না, সেই দোকানগুলোয় বড় বড় শেড টানানো থাকে, তো সেটাতেই দাঁড়িয়েছিলাম। আর ট্রেন ততক্ষণে আমাদের মানে বারাসাত থেকে যারা উঠে পড়েছে, উঠে অশোকনগর থেকে যারা আসবে তারাও উঠে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। এই যে আমরা সবাই মোটামুটি এক জায়গায় হয়ে গেছি। আর আমি আজকে স্টেশনে উঠে ট্রেনে উঠে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একবারে মচলন্দপুর পৌঁছে আবার তোমরা ক্লিপ দেখতে পাবে, কারণ এই বৃষ্টিতে এত ভিজে টিজে গেছে। আর এইদিকে তো ট্রেনে বেশি ভিড় হয়, সেই জন্য আর কোনো ক্লিপ নেওয়া নেই। তো চলো মচলন্দপুর স্টেশনে দেখা হচ্ছে। নেমে গেছি স্টেশনে। আজকে রিয়া দিও যায়নি, রিমিতা দিও যায়নি। এখানে যেই বিষয়ে কথা হচ্ছে সেগুলো আর দেওয়ার মতো না, এখানে আমি এমা করে উঠেছি। যাই হোক এই যে আমরা তিনজন, বোনও রয়েছে হয়তো, বোন হয়তো ফ্রেমে আসেনি, আমরা চারজন একসাথেই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। ওইদিকে টাকা ডেকে ঘুরতে বলো, তোমাকে এখন নিয়ে নি রাইদি। আমাদের শো ছিল মচলন্দপুর নকপুলে, তো সেই জন্য মচলন্দপুর স্টেশনে নেমে বাসে করে আমাদের যে জায়গাটা মানে নকপুলে যেতে হতো। তো এই যে আমরা চলে এসেছি, ওখানে আমাদের একটা এরকম ঘর টাইপের দিয়েছিল যাতে আমরা রেডি হতে পারি। এখানে এই যে মেকআপের বসানোর জন্য সমস্ত কিছু রেডি হচ্ছে, মানে এমনভাবে বলছি যেন একদম ব্রাইডাল মেকআপ। যাই হোক সেটা বড় ব্যাপার না, ওই আলোর দিকে ঘুরে বসি একবারে বসালে বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায় পুরো মেকআপটা। এখানে বাকি সমস্ত প্রপসের জিনিসপত্র গোছানো হচ্ছে আর এই যে মেকআপ শুরু হয়ে গেছে। আর ওইদিকে মা সমস্ত যে আমাদের জিনিসগুলো নিয়ে দাঁড়াতে হয়, বাকি ওড়না টোড়না তারপরে আর যেই অ্যাপ্রন সেই সমস্তগুলোই মা ওইদিকে গোছাচ্ছিল আর এইদিকে আমরা মেকআপটা করছিলাম। এই মেকআপটা শেষ হয়ে যাওয়ার পরেই আমরা ফোন একদম সুইচ অফ করে আবার জমা দিয়ে দিই, মানে জমা বলতে মায়ের ব্যাগে সবাই ফোন রাখি আর ব্যাগগুলো সব এক জায়গায় থাকে, ব্যাগ জুতা এক জায়গায় রাখে আর ফোনগুলো সব মায়ের কাছে থাকে। তারপরে এই যে আমাদের শো হয়ে গেছে, আমাদের ওই 20 থেকে 25 মিনিট মতো টাইম আর কি নাটকটার। তো আর বাবার গান থাকে, তো সেগুলো এইখানে আমাদের কমপ্লিট। এই যে আমরা বেরিয়ে গেছি আবার ব্যাগপত্র নিয়ে, মানে আমাদের নাটকটা শেষ হওয়ার পর লিটারালি 5 মিনিট লাগে সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে। এই যে বেরিয়ে গেছি। ফার্স্টে এখন আর বাস পাওয়া যায় না, ঠিক আছে, মানে 8:30টার পর থেকে ওখানে আর বাস টাস চলে না। তো নকপুল থেকে এখানে আমরা ভ্যান ধরে আসছি। আর রাস্তাটা এত অন্ধকার, আসার সময় তো বাসে এসেছি অত খেয়াল করিনি, গল্প করতে করতে চলে এসেছি। আমি যাওয়ার সময় খেয়াল করলাম যে মানে রাস্তাটা বেশ ভালোই অন্ধকার, অনেকটা দূরে দূরে গিয়ে আলো, আমাদের এখানকার মতো না। একটা ভ্যানে আমি, তরুণ জেঠু, রুমান দাদা আর কৌস্তুরী দিদি ছিল, আমরা চারজন একটা ভ্যানে, আমাদের ভ্যানটাই ফার্স্টে ছিল। আর তারপরে বাকি সমস্ত ভ্যানগুলো, এই যে দেখতে পাচ্ছ এই একটা আলো, আবার ওই মাথায় গিয়ে একটা আলো,
যাই হোক, এই যে কথা বলতে বলতে চলে এসেছি স্টেশনে। একটু এগিয়ে দাঁড়াতে বললো। ও আসো 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 আসো, হাই বলো। হাই। আমার ডাল ভাজা। না দেখেছি, এটাও আছে, সেটা দেখিনি, এটা অনেকদিন খাই না। এই যে মসলান্দপুর থেকে ট্রেনে উঠে পড়েছি। মসলান্দপুর থেকে হাবড়া 2টো স্টেশন, তাতেও আমাদের খাওয়া দাওয়া করতে লাগে আর কি। যাই হোক, তারপর আমরা ফার্স্টে হাবড়া নামবো, তারপর ওরা নামবে অশোকনগর আর বাকিরা বারাসাত। হ্যাঁ হ্যাঁ, টাটা। তোমার একটু বাড়ি অনেক দূরে, আস্তে আস্তে যাও। চললাম, টাটা। বোন কই? তুই এত কেমন যাস রে? ব্যাস, রাইড আসছে। টাটা। টাটা। ওইটা এইদিকে। টাটা। রাই 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 পিছোচ্ছে। আসলে অন্যান্য দিন তো কলকাতার দিকে শো থাকে, বাকি সব নাটকের ক্ষেত্রেও। তখন আমাদের যেহেতু এত দূরে আসতে হয়, তখন বাকিরা বলে যে তোমাদের বাড়ি এত দূরে, তোমরা বাড়ি যাবে। তা আমি আজকে সেই সুযোগটা পেয়েছি দেখে কথাটা শোনালাম আর কি। যাই হোক, মা আর বোন টোটোয় চলে গেল, আর এখানে আমি আর বাবা ফিরছি বাড়িতে। কালকে আবার শ্যামবাজার শো আছে। যাই হোক, আজকের ব্লগটা এটুকুই। তোমাদের যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকে যে আমি এই ব্লগটা আপলোড করবো, আমাদের আজকে বিকেলেও চুচুড়াতে শো আছে। আমি এক্ষুনি যাব ব্যাগ গোছাতে, কারণ আমাদের 2:30টার সময় আছে বাস। যাই হোক, আর বেশি কথা বলা যাবে না। এই ব্লগটা তোমরা দেখে নিও, কেমন লাগলো জানাতে ভুলো না। বাই, সাবস্ক্রাইব করে দিও।